আকিকা সম্পর্কে আজকে বিস্তারিত জানবেন। আজকের এই আলোচনা পর থেকে আকিকা সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। আমি আকিকা সম্পর্কে বিস্তারিত বলে দেব। প্রথমত কথা হলো, আকিকা কততম দিনে দিবেন এ সম্পর্কে শুনেন। একটা হাদিস শুনি আমরা, সুনানুন নাসাই 4220 নম্বর হাদিস। আন সামুরা ইবনে জুনদুবিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ, ছেলে হোক মেয়ে হোক, প্রতিটা সন্তান আকিকার সাথে ঝুলন্ত থাকে, আবদ্ধ থাকে। রাসূল বলেছেন তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, যখন সন্তানের সপ্তম দিন হবে জন্মের, তখন তুমি তার জন্য আকিকা করবা। তাহলে সুনান নাসাই 4220 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম সন্তান যখন জন্মগ্রহণ করবে সপ্তম দিনে আকিকা করতে হবে। আওয়াজ করে বলেন কততম দিন? সবাই বলেন কততম দিন? সপ্তমতম দিন। এই সপ্তমতম দিনে আকিকা করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা সপ্তমতম দিনে আকিকা করি না, আমরা আকিকাকে কুরবানির সাথে সম্পৃক্ত করে দিয়েছি। কুরবানির ঈদ আসলে আমরা কুরবানির মাসআলার চাইতে আকিকার মাসআলা বেশি জিজ্ঞাসা করি, অথচ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন কুরবানির সাথে কিসের সম্পর্ক নাই? আকিকা সম্পর্ক নাই। কুরবানি এক জিনিস, আকিকা আরেক জিনিস। আকিকা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সম্পৃক্ত। আজকে বাচ্চা জন্মগ্রহণ করেছে, সপ্তম দিনে আকিকা দিতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা কুরবানির সাথে আকিকাটাকে লাগিয়ে দিয়েছি। এই জন্য আমরা যারা ইমাম সাহেব, আমাদের অনেক ঝামেলা হয়। আমরা বলি যে আকিকা এক জিনিস, কুরবানি আরেক জিনিস। কুরবানির সিজন এসেছে, আপনি কুরবানি এখন দিয়ে দিবেন, আকিকা আপনি যদি পরে দেন সারা বছর দিতে পারবেন। যে কোনো দিন, যে কোনো টাইমে, রাতে, দিনে, সকালে, দুপুরে, যে কোনো সময় আপনি আকিকা দিতে পারবেন। কুরবানির সময় আকিকাটা আমরা সম্পৃক্ত করে দেই, এটা ঠিক নয়। আকিকা হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে। মনে থাকবো তো ইনশাল্লাহ? এইবার হুজুর আকিকা তো দিব 7 দিনের দিনে, ছেলের জন্য কয়টা পশু, মেয়ের জন্য কয়টা পশু, এই সম্পর্কে জানেন? এই সম্পর্কে একটা হাদিস আমরা জেনে নেই। জামি তিরমিজির 1513 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। আম্মাজান আয়েশা বলেন আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি 2টা পশু জবাই করবা। আওয়াজ করে বলেন ছেলের জন্য কয়টা? ওয়া আনিল জারিয়াতি শাতুন, মেয়ে শিশু যদি জন্মগ্রহণ করে তাই মেয়ে শিশুর জন্য 1টা পশু। তাহলে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। বাড়িতে যখন যাবেন রাস্তা দিয়ে তখন এইগুলো মনে রাখবেন। হুজুর বলে গেছেন আকিকা 7 দিনের দিনে দিতে হয়। ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য 1 পশু। ছেলের জন্য কয় পশু? মেয়ের জন্য কয়টা? 1টা। মাশাআল্লাহ। এবার হুজুর পশুটা যে আকিকা দিব, এটা নর নাকি মাদি লাগবে? ছেলের জন্য নর পশু আর মেয়ের জন্য মাদি পশু, এমন কি কোনো বাজগিস আছে কিনা? এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি। জামিউত তিরমিজির 1516 নম্বর হাদিস। উম্মু কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলেছেন, সাআলাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি। আল্লাহ নবীর কাছে এসে উম্মু কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে প্রশ্ন করেছেন যে আল্লাহর নবী আপনি আমাকে আকিকা সম্পর্কে বলুন, কিভাবে আকিকা করতে হয়, কয়টা পশু দ্বারা আকিকা করতে হয়। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন যে দেখো তুমি আকিকা দিতে চাও, আকিকা হলো ওই জিনিস মাল গুলামি শাতানে, ছেলের জন্য 2টা পশু জবাই করবা, ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, মেয়ের জন্য তুমি 1টা পশু জবাই করবা। লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আম ইনাসান, ওই পশুটা নর হোক মাদি হোক কোনো সমস্যা নাই। তুমি সাগিও দিতে পারবা, তুমি খাসিও দিতে পারবা, এতে কোনো সমস্যা নাই। তার 3টা জিনিস জানলাম। 1 নম্বর বাচ্চার 7ম দিনে আকিকা দিতে হয়। 2 নম্বর ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য 1 পশু। 3 নম্বর ওই পশুটা নর হোক মাদি হোক কোনো সমস্যা নাই। এইবার হুজুর আকিকার গোশত কি করব, কারা কারা খেতে পারবে, কারা কারা খেতে পারবে না, এই সম্পর্কে জানেন? এক কথায় বুঝেন, আকিকার গোশত সবাই খেতে পারবে। ধনী মানুষে খেতে পারবে, গরিব মানুষও খেতে পারবে, বাবাও খেতে পারবে, মায়ও খেতে পারবে, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবাই আকিকার গোশত খেতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আকিকা সম্পর্কে আজকে বিস্তারিত জানলাম।